কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর চলছে হস্তান্তর প্রক্রিয়া। বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহি, ৫ বাংলাদেশির মরদেহ এসেছে এবং হস্তান্তর প্রক্রিয়া চলছে, কতটুকু এগিয়েছে, সেই সাথে শোকাবহ একটি পরিবেশ নিশ্চয়ই বিরাজ করছে স্বজনদের উপস্থিতিতে। বিস্তারিত আমাদেরকে জানান। বান্না, নিশ্চয়ই এখন পর্যন্ত প্রায় ৩টি লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া হয়েছে এবং আমরা দেখছি যে একে একে লাশগুলো আসলে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলছে এবং এই মুহূর্তেও আসলে একজন প্রবাসীর যে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এবং যদি জানিয়ে রাখি যে কাতারে মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেই সড়ক দুর্ঘটনায় ৭ জন যে প্রবাসী নিহত হয়েছিলেন তাদের লাশ সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং বিমানবন্দরে নিহত মরদেহগুলো নেওয়ার জন্য আমরা দেখেছি যে স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা আসলে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে সিলেট ৫ সংসদীয় আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন এবং পরে আসলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্স করে আসলে গ্রামের বাড়িতে মরদেহ পাঠানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং আমরা দেখেছি যে ওয়াজ অনার্স বোর্ডের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫,০০০ টাকা অনুদান দিয়েছেন এবং এর পরবর্তীতে আরো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। এবং যদি জানিয়ে রাখি যে গত ২১ মে কাতারে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যে সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন নিহত হন এবং সবাই সিলেটের কানাইঘাট উপজেলা এবং জীবন জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সেখানে ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়েছিল এবং এখানে আসার পরে আমরা যেমনটি দেখেছি যে স্বজন যারা রয়েছেন তারা লাশ নিতে এসে আবেগ আপ্লুত এমনকি কান্নায় অনেকে ভেঙে পড়তে দেখেছেন। এই মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন মুফতি আবুল হাসান, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, তার বক্তব্য আমরা একটু শোনার চেষ্টা করবো। সরকার থেকে কি দেওয়া হচ্ছে এগুলা করা হবে, অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে, এটা আমি বলতে পারি। মাননীয় এমপি, একটু জানতে চাইবো যে জানাজা তো সেখানে হবে, আপনি নিশ্চয়ই টাকার কথা তো পরিবারগুলোকে সহায়তার ব্যাপারে আপনি বলছেন, এটা যদি একটু বলেন। পরিবারদেরকে সহযোগিতা করা হবে ইনশাল্লাহ, কি কতটুকু করা হবে এগুলো পরবর্তীতে আমরা জানাবো, পরিমাণটা জানানো হবে। নিশ্চয়ই আপনি স্থানীয় যে এমপি মুফতি আবুল হাসান তার কথা শুনছিলেন, তারা বলছেন যে পরিবারগুলোকে সহায়তা করার যেটি সেটি তারা আসলে প্রক্রিয়া চালাবেন এবং এই মরদেহগুলো আসলে এখান থেকে প্রক্রিয়া যে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি আসলে চলছে। আমরা দেখছি একে একে যে মরদেহগুলো সেগুলো আসলে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তো সব মিলিয়ে বলে আসলে এখানে আসলে মরদেহগুলো পরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং গ্রামের নিয়ে যাওয়ার পরে অর্থাৎ সিলেটের যে কানাইঘাট উপজেলা সেখানে নিয়ে যাওয়ার পরে স্থানীয় একটি মাদ্রাসার মাঠে একসঙ্গে তাদের জানাজা হওয়ার তথ্য আমরা জেনেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ।